আপনাদের সাথে কনস্ট্যান্ট টাইপের টেন্সরস নিয়ে আলোচনা করে ফেলছি। এখন ভ্যারিয়েবল টাইপের টেন্সরস নিয়ে কথা বলতে হবে। কিন্তু তার আগে আপনাদেরকে ছোটখাটো একটা জিনিস দেখায় দিতে চাই। যেমন আমি গতকালকে কাজ শেষ কইরা আমার জুপিটার নোটবুক অফ কইরা বইসা এবং নতুন করে জুপিটার নোটবুকের ফোল্ডারটাকে ওপেন করছি এবং আমি যদি ঢুকে পড়ার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সেলকে একটা একটা করে রান করা এবং এটা আপনাকে অবশ্যই করতে হবে। না হলে এই সকল জিনিসপাতিগুলো আগের যে ডাটাগুলো ছিল সেগুলো হারায় যাবে। তো এই ক্ষেত্রে আপনারা উপরের অপশনগুলো থেকে রানে ক্লিক করবেন এবং সেখানে অপশন থাকবে রান অল সেলস। এতে করে শুরু থেকে শেষ পর্যন্ত সকল সেল অটোমেটিক্যালি রান হওয়া শুরু করবে। দেখতেই পারতেছেন যে আমার প্রথম লাইনে টেন্সর ফ্লোকে আমি ইম্পোর্ট করতেছিলাম, ওইটাতে সচরাচরই একটু সময় লাগে। আপনাদেরও লাগতে পারে, নাও লাগতে পারে, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। এন্ড আমার সবগুলা সেল রান হয়ে গেছে এবং আপনাদের সাথে এখন আমি ভ্যারিয়েবল টাইপের টেন্সর নিয়ে কথাবার্তা বলতে চাই এবং আমি নিচে কিছু এক্সট্রা সেলকে তৈরি করে নিছি। একটা মার্কডাউন সেলকে এখানে তৈরি করে নিব যেন খুব সুন্দরভাবে টাইটেলে লেখা থাকে ভ্যারিয়েবল টাইপ টেন্সর। এবং আমি অলওয়েজ বানানে ভুল করবই ভাই, আমার মনে হয় এই জিনিসটার অভ্যাস আপনাদের হয়ে গেছে অলরেডি। এবং ভ্যারিয়েবল টাইপস টেন্সর সেলটাকে রান করলে একটু সুন্দর টাইটেল চলে আসবে এবং আমরা কনস্ট্যান্ট টেন্সর তৈরি করার মতোই ভ্যারিয়েবল টাইপের টেন্সরকেও তৈরি করতে পারি সিম্পল tf ডট ভ্যারিয়েবল কমান্ডের মাধ্যমে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ভ্যারিয়েবলের ভিটা বড় হাতের যেন হয়। আমি যদি এই ভ্যারিয়েবল লেখার উপরে ক্লিক করে শিফট ট্যাব বাটনে প্রেস করি তাহলে আমি সুন্দরভাবে ফুল ডিসক্রিপটিভ ওয়েতে ইন ডিটেইলস দেখতে পারবো যে এই ভ্যারিয়েবল ক্লাসটার কাজ কি। এটা একটা ক্লাস যেটা আমাদের জন্য একটা ভ্যারিয়েবল টাইপ টেন্সরকে তৈরি করে দিবে এবং এখানে খুব সুন্দরভাবে ডিসক্রিপশনটা লেখা আছে এবং আমি হেভিলি রেকমেন্ড করব আপনারা tf ডট ভ্যারিয়েবল লিখে সার্চ করেন এবং টেন্সরফ্লো এর অফিসিয়াল ডকুমেন্টেশনে আইসা একটু জাস্ট পড়ে ফেলেন। প্রথমের কিছু অংশ জাস্ট দেখে ফেলেন যে এখানে কি হইতেছে, কি কি অ্যাবিলিটি আমাদেরকে দেওয়া হবে এবং কি কি জিনিসপাতি আমরা পাস করতে পারি এই ভ্যারিয়েবল ক্লাসের ভেতরে। এবং পড়া শেষ হয়ে গেলে সুন্দরভাবে ভ্যারিয়েবল লেখার পর একটা ব্রেকেট দিবেন এবং ব্রেকেট দেওয়ার পর এটার ভেতরে কনস্ট্যান্ট টেন্সর তৈরি করার মতোই আপনি একটা জাস্ট সিম্পল অ্যারেকে পাস করে দিতে পারেন 1 2 3 4 5। এবং আমি যদি এখন এই সেলটাকে রান করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে একটা tf ডট ভ্যারিয়েবল নামের টেন্সর তৈরি হয়ে গেছে। এবং এই tf ডট ভ্যারিয়েবল টাইপ যখনই আপনি দেখবেন তখনই আপনি বুঝে নেবেন যে আচ্ছা এই টেন্সরটাকে আমি মডিফাই করতে পারি, বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করতে পারি, বিভিন্নভাবে এটার ভ্যালুকে পরিবর্তন করতে পারি যেটা আমি কোনোভাবেই কনস্ট্যান্ট টাইপের টেন্সরে করতে পারতাম না। সো এই ক্ষেত্রে আসেন দেখি জিরো ইন্ডেক্সে আমরা কোনো কিছু দিতে পারি কিনা। সো এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নেব যেটার নাম দিব আমি ভেক্টর। গত ভিডিওতে আমি স্কেলার, ভেক্টর, ম্যাট্রিক্স, টেন্সর এগুলার ডেফিনেশন এবং কেন এগুলাকে বিভিন্ন নামে বলা হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলছি, অবশ্যই দেখে আসবেন। এবং আমি সেলটাকে রান করে দিব অ্যান্ড এখন আমি ভেক্টরের জিরো ইন্ডেক্সটাকে একটু দেখার চেষ্টা করব। রান করে দিলাম, দেখতে পারতেছি যে হ্যাঁ ভেক্টরের জিরো ইন্ডেক্সে 1 থাকার কথা এবং আমি নামপাই ইজ ইকুয়ালস টু 1 দেখতে পারতেছি, যেটা খুবই ভালো। অ্যান্ড আমি জিরো ইন্ডেক্সে ভ্যালু সেট করার চেষ্টা করব 100। আমি যদি রান করে দিই তাহলে সাথে সাথে আমাকে একটা এরর দেখানো হবে এবং আমি মাত্রই রিয়েলাইজ করলাম আমার স্ক্রিন খুব ছোট হয়ে আছে। ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমাকে আবারও বলা হইতেছে যে রিসোর্স ভ্যারিয়েবল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। এই এররটা ঠিক উপরের এররটার মতোই। তাহলে কি আমি আপনাদেরকে মিথ্যা কথা বললাম? এম আই রং? আমি কি ভুল ভাল বুঝাইয়া দিছি আপনাদেরকে? না, ভুল ভাল আপনাদেরকে বুঝাই নাই। আপনারা যদি নামপাই, পান্ডাস সাথে সাথে পাইথনের অ্যারে নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা যে কোনো অ্যারেতে জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে যে কোনো ইন্ডেক্সের ভ্যালুকে মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু এইটা আসলে নর্মাল পাইথন নামপাই লাইব্রেরির মতো না। এটা নামপাইকে নিবে এবং এটাকে বলবে যে ভাই তুমি সিপিইউ জিপিইউ দুইটাতেই যেন রান করো ঠিকঠাক মতো এবং কোনো ধরনের ইস্যুস যেন না হয়। সো সিপিইউতে অ্যাসাইনিং এভাবে কাজ করলেও জিপিইউতে অ্যাসাইনিং একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো এই ক্ষেত্রে টেন্সরফ্লোটা এমনভাবে তৈরি করা যেন অলমোস্ট সকল কিছুর এবিলিটি আপনাদের কাছে থাকে কিন্তু একটা মেথডের মাধ্যমে আপনারা সেটাকে করেন।
সো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ইকুয়ালস টু সাইন না দিয়ে আমরা জিরো ইন্ডেক্সের পর একটা ডট অপারেটরকে ব্যবহার করব এবং সেখান থেকে আমি অ্যাসাইন নামক একটা মেথডকে পাওয়া যাব এবং সেই মেথডে আমি বলে দিতে পারি যে জিরো ইন্ডেক্সের ভ্যালু হবে 100 এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমার পুরো ভেক্টরটার একটা কপিকে ফেরত দেওয়া হইতেছে এবং যেখানে আমাদের নামপাই অ্যারেতে জিরো ইন্ডেক্সের ভ্যালুটা 100 হয়ে গেছে এবং দেখি তো আমার ভেক্টরের ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। আমি যদি রান করে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের ভেক্টরের ভ্যালুটাও এখানে পরিবর্তিত হয়ে গেছে। এই ক্ষেত্রে একটা জিনিস আমার চোখে লাগতেছে, সেটা আমি একটু বুঝিয়ে দিই। প্রথমত যখন আমি এখানে ভেক্টরটাকে ডিক্লেয়ার করছিলাম তখন এই ভেক্টরের টিএফ ডট ভ্যারিয়েবল টাইপের পর কোটেশনে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কোলন 0। যখন আপনি কোনো ভ্যারিয়েবল টাইপের টেন্সরকে তৈরি করেন তখন অটোমেটিক্যালি টেন্সরফ্লো ওই টেন্সরটাকে একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে দেয় এবং এটার কাজ এখন আমি আপনাদেরকে দেখাবো না, প্রয়োজন পড়বে পরে যখন আমরা আরো কমপ্লিকেটেড কাজ করব তখন। কিন্তু আপাতত জাস্ট ধরে রাখেন যে আপনার ভেক্টরটাকে একটা নাম দিয়ে দিছে যেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল কোলন 0। উপরে যদি লক্ষ্য করেন যখন আমরা অ্যাসাইন অপারেশনটা করলাম তখন এটার নাম হচ্ছে আনরিড ভ্যারিয়েবল এবং এই জিনিসটা আপনারা অনেকবার দেখতে পারেন। এই আনরিড ভেরিয়েবল নামটা আসলে সিম্পলি বুঝাইতেছে যে এটা কোনো একটা অপারেশনের পর তৈরি হয়েছে। আপনি এটাকেও অন্য আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে ঢুকায় দিতে পারেন এবং সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ওইটা বেস্ট প্র্যাকটিস হবে না, খুবই ব্যাড প্র্যাকটিস হবে। সো ওটা থেকে দূরে থাকারই চেষ্টা করবেন। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা অ্যাসাইন কিভাবে করব এবং আপনাদের জন্য সুখবর দিয়ে রাখি, যোগ বিয়োগ গুণ ভাগও ঠিক এভাবেই করতে হয়। যদি আমরা ডকুমেন্টেশনে একটু লক্ষ্য করি তাহলে নিচে দেখতে পারবো মেথডস নামক একটা সেকশন দেওয়া আছে এবং এই সেকশনে আমি অ্যাসাইন মেথডটাকে দেখতে পারতেছি এবং অ্যাসাইন মেথডে আমরা কি কি দিতে পারি, ভ্যালু দিতে পারি, ইউজ লকিং ইজ ইকুয়ালস টু ফলস, নেম ইজ ইকুয়ালস টু নান এবং রিড ভ্যালু ইজ ইকুয়ালস টু ট্রু। এই সকল অ্যাট্রিবিউট আগে থেকে সেট করা থাকে, নিচে ডিসক্রিপশনটা দেওয়া আছে। মোস্ট অফ দ্য টাইম আপনারা এই সকল আর্গুমেন্টকে ছুঁয়াও দেখবেন না, কিন্তু অবশ্যই এই সকলগুলার একটা একটা খুবই স্পেশাল ইউজ কেস আছে, এই কারণেই এই অ্যাট্রিবিউটগুলো দেওয়া। এগুলাতে আপনারা বিভিন্ন ভ্যালু পাস করতে পারেন এবং তার হিসাবে বিভিন্ন ধরনের টেন্সর তৈরি হবে। এবং যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চান ওইটার জন্য অ্যাসাইন অ্যাড নামক একটা মেথডকে দেওয়া হয়, বিয়োগ করার জন্য সেম টু সেম, তারপরে আরো অনেকগুলা মেথড এখানে আপনাদেরকে দেওয়া হবে যেগুলো বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন। আমরা এই মেথডগুলার অনেকগুলাই ব্যবহার করব, আবার কোনোটাই ব্যবহার করব না। সত্যি কথা বলতে মোস্ট অফ দ্য টাইম আমরা নাম পাই কাজ করব এবং মাঝে মধ্যে আমরা নাম পাই অ্যারেকে টেন্সরে রূপান্তর করব, তখন আমরা এগুলাকে ব্যবহার করতে পারি। বাট আপাতত এগুলা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নাই, জাস্ট এটাই মাথায় রাখতে হবে। যদি আপনি কনস্ট্যান্ট টাইপের টেন্সর তৈরি করেন তাহলে টেন্সরের টাইপটাতে দেখাবে টিএফ ডট টেন্সর। এতে করে আপনি ওই টেন্সরের কোনো ভ্যালুকে মডিফাই করতে পারবেন না, মানে চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি ভ্যারিয়েবল টাইপের টেন্সর তৈরি করেন তাহলে সেটাতে লেখা থাকবে টিএফ ডট ভ্যারিয়েবল এবং এটাকে আপনি বিভিন্ন ধরনের অপারেশনসের ভেতর দিয়ে নিয়ে যেতে পারেন এবং এই টেন্সরের ভেতরে থাকা ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারেন। আপনারা চাইলে খুব ইজিলি র্যান্ডম টেন্সরও তৈরি করতে পারেন। ইয়েস, আমরা র্যান্ডম টাইপের টেন্সর তৈরি করাটাই এখন দেখতে পারি। সো আমি এখানে নতুন টাইটেল দিয়ে দিব র্যান্ডম টেন্সরস এন্ড এটা আসলে খুবই সহজ। আমরা টিএফ ডট র্যান্ডম নামক একটা মডিউলকে পাই, এটা বিল্ট ইন টেন্সরফ্লো এরই একটা মডিউল এবং সেখান থেকে প্রথমত আমাদেরকে জেনারেটর নামক একটা ক্লাসকে নিয়ে আসতে হবে এবং এই ক্লাস থেকে আমাকে ফ্রম সিড নামক একটা মেথডকে দেওয়া হয় এবং এই মেথডের কাজে আসতেছি। জাস্ট চোখ বন্ধ করা ব্রেকেট দিয়া এই মেথডের ভেতরে 42 ঢুকায় দেন অথবা যে কোনো ধরনের ভ্যালু আপনি দিতে পারেন। এটা একটা নাম্বার ভ্যালু হইতে হবে, 101 দিতে পারেন, 69 দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আমাদেরকে একটা জেনারেটর অবজেক্টকে ফেরত দেওয়া হবে যেটার নাম দিব আমি র্যান্ডম এবং আমি এই সেলটাকে রান করে দিব এবং রান করে দেওয়ার পর এখন আমি এই র্যান্ডম জেনারেটর অবজেক্টটাকে ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের র্যান্ডম টেন্সরকে তৈরি করার জন্য। তো আমি র্যান্ডম ডট দিয়ে নর্মাল নামক একটা মেথডকে ব্যবহার করব। সামহাও আমার এই সেলটা মার্কডাউন সেলে রূপান্তরিত হয়ে গেছে। মার্কডাউন সেলকে যদি আপনি কোডিং সেলে রূপান্তর করতে চান তাহলে জাস্ট ওই সেলটাকে সিলেক্ট করবেন
অ্যান্ড দেন ওয়াই বাটনে প্রেস করবেন অ্যান্ড সাথে সাথে ওইটা একটা কোডিং সেলে রূপান্তরিত হয়ে যাবে। আমি নর্মাল ফাংশনটাকে ব্যবহার করব এবং নর্মাল ফাংশনের ভেতরে আমি কোনো কিছুই দিলাম না। আমি যদি রান করি সাথে সাথে আমাকে একটা এরর দেখাবে, বলবে যে রিকোয়ার্ড অন পজিশনাল আর্গুমেন্ট, সেটা হচ্ছে শেপ। তো আমাকে অবশ্যই এখানে একটা শেপকে দিতে হবে যে আমি কেমন টেন্সরকে তৈরি করতে চাই। আমি শেপ ইজ ইকুয়ালস টু সেট করে দেই 1,1। আমার একটা 2 ডাইমেনশনাল টেন্সর লাগবে যেটাতে একটা রো থাকবে এবং ওই রোতে একটা কলাম থাকবে। এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমার কাছে এখন একটা নামপাই অ্যারে চলে আসছে, যেটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে এবং ওইটার ভেতরে আমি -0.7565803 এই নাম্বারটাকে দেখতে পারতেছি। এবং অলওয়েজ আপনার টেন্সরের টাইপটার দিকে খেয়াল করবেন। র্যান্ডম ডট নর্মাল মেথডটা আপনাকে একটা কনস্ট্যান্ট টেন্সরকে দিবে। আমি চাইলে অন্য কোনো শেপেরও তৈরি করতে পারি। লেটস সে 2,4 দিয়ে দিলাম, এতে করে 2টা রো এবং প্রতি রোতে 4টা করে এলিমেন্ট থাকা উচিত। রান করে দিব, 2টা রো এবং প্রতি রোতে 4টা এলিমেন্ট বিশিষ্ট একটা র্যান্ডম টেন্সর আমাদেরকে তৈরি করে দিছে। অ্যান্ড এখন আসি সিড জিনিসটা কি। আমি যদি এই র্যান্ডম ডট নর্মাল মেথডের সেলটাকেই আরো একবার রান করি তাহলে দেখতে পারবো ভ্যালুগুলো র্যান্ডমলি চেঞ্জ হইতেছে, রাইট? ডিফারেন্ট কোনো কিছু এখানে দেখা যাইতেছে না। আমি যখন আমার আগের সিরিজে নামপাই পড়াইতেছিলাম তখন আমি এটা নিয়ে কথা বলছি কিনা আমার মনে পড়তেছে না, কিন্তু জাস্ট একটু সুন্দরভাবে বুঝায় দেই র্যান্ডম সিড জিনিসটা কি। আপনাদের পিসি র্যান্ডম জিনিসপাতি তৈরি করতে পারে না। সে কোনো একটা র্যান্ডম সিকোয়েন্স থেকে বিভিন্ন অংশ নিয়ে সেই সিকোয়েন্সের ভ্যালুগুলোকে শো করে আপনাদের কাছে এবং সেগুলো দেখা মনে হয় র্যান্ডম। যেমন ধরেন পাইয়ের ভ্যালু 3.14159265, এই সকল ভ্যালুগুলো কমপ্লিটলি র্যান্ডম মনে হয় কিন্তু আসলে র্যান্ডম না, কারণ এটা একটা সিকোয়েন্সের অংশ। তো এই ক্ষেত্রে এগুলাকে বলা হয় এক একটা সিড। এবং এই রকম বিভিন্ন ধরনের সিকোয়েন্সের জন্য বিভিন্ন ধরনের নাম্বার সেট করা থাকে। এখানে আপনি যেই সিকোয়েন্সটাকে ব্যবহার করতেছেন ওইটার সিড নাম্বার হচ্ছে 42। আপনি যদি 101 দিয়ে জেনারেট করতেন তাহলে দেখতেন ঠিক সেম টু সেম কাজ হইতো, র্যান্ডম নাম্বার জেনারেট হইতো, কিন্তু ওইটা সব সময় ওই সিকোয়েন্সেরই হইতো এবং এটাই হচ্ছে র্যান্ডম সিডের আসল বিষয়। এই কারণেই আমি এখানে 42 দিয়ে দিছি। আমি এখানে 43 দিতে পারতাম, কোনো সমস্যা হইতো না। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইছিলাম, এই আর কি। এবং এই ধরনের র্যান্ডম নাম্বার জেনারেশনকে বলা হয় সুডো র্যান্ডম নাম্বারস। এগুলো র্যান্ডম নাম্বার কিন্তু আসলে যেহেতু এটা একটা প্রিডিফাইন্ড সিকোয়েন্সের অংশ সেহেতু আসলে এটা র্যান্ডম না। গেস করা পসিবল যদি কেউ জানে যে ওই সিডটা কোন সিকোয়েন্সের অংশ, তাহলে ইজিলি এই র্যান্ডম সিকোয়েন্সটাকে ক্র্যাক করা পসিবল। এই কারণে এগুলোকে সুডো র্যান্ডম নাম্বারস বলা হয়। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা আমাদের এই সুডো র্যান্ডম নাম্বারগুলোকে আরো বেশি শাফল করতে পারি যেন একেবারে ফুল টু র্যান্ডম নাম্বারে পরিণত হয়ে যায়, এবং সেটার জন্য tf.random.shuffle নামক একটা মেথডকে আমাদেরকে দেওয়া হয়। এবং আমি বানানে খালি ভুল করতেই আছি। tf.random.shuffle নামক মেথডটাকে এখানে নিয়ে নিব এবং এই মেথডের ভেতরে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে ঢুকায় দিতে পারি। সো আমি এখানে র্যান্ডম নর্মাল নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে আমার র্যান্ডম অ্যারেটাকে ঢুকায় নিব, অ্যারে বলছি, র্যান্ডম টেন্সরটাকে ঢুকায় নিব এবং সেই র্যান্ডম টেন্সরটাকে এখন আমি শাফল করে দিতে পারি যেন একেবারে উল্টাপাল্টা হয়ে যায়, কেউ জানি ধরতেও না পারে যে কি হইতেছে। সো র্যান্ডম নর্মাল ভ্যারিয়েবলটা ঢুকায় দিলাম, একটু রান করে দিব এবং রান করার সাথে সাথে আমাকে বলবে যে আমি বানানে ভুল করছি, শাফলের জায়গায় সুফল লিখছি, পাও SH দিতে ভুলে গেছি। অ্যান্ড আমি রান করে দিলে আমাদের কাছে র্যান্ডম নর্মাল ভ্যারিয়েবলে যে টেন্সরটা ছিল সেটা আরো বেশি শাফলড হয়ে যাবে। এবং এটার ক্ষেত্রেও আপনি আসলে এক্সট্রা করে সিড ডিফাইন করে দিতে পারেন যে আপনি কোন র্যান্ডম সিকোয়েন্সের মাধ্যমে এটাকে শাফল করতে চান। বাট যদি না লেখেন তাহলে অটোমেটিক্যালি র্যান্ডমলি একটা সিড ধরে নেওয়া হবে এবং সেই সিড অনুযায়ী আপনার ডাটাটাকে শাফল করে দেওয়া হবে। সো লেটস সি শাফল ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। সো র্যান্ডম নর্মাল ভ্যারিয়েবলটার ভ্যালুগুলো আমি একটু দেখতে চাই। নিচের সেলে জাস্ট ভ্যারিয়েবল নেমটা লিখে দিব এবং যদি লক্ষ্য করেন তাহলে আসলে শাফল হয়েছে কিনা ওটা বোঝাটা কঠিন ব্যাপার। আমি শাফল করা সেলের আগে আরেকটা সেল নিয়ে ওখানে পূর্ববর্তী র্যান্ডম স্টেটটা দেখতে চাই। সো র্যান্ডম নর্মাল ভ্যারিয়েবলটা নিয়ে নিব, শেপটা একটু বড় করে দেই যেন
আসলে আমরা বুঝতে পারি কি হইতেছে। সো শেপটা দিয়ে দিলাম 4,5, তার মানে 5টা রো থাকবে, প্রতি রোতে 4টা করে এলিমেন্ট থাকবে। এখন সেলগুলোকে একে একে রান করে দিব। লেটস সি আমাদের র্যান্ডম নরমাল ভ্যারিয়েবলটা এখন দেখতে কিরকম, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি এখন এটাকে একটু শাফল করে দিব। শাফল করলে আমরা আউটপুটে যে ভ্যালুগুলো দেখতেছি সেগুলোকে আসলেই শাফলড হইছে কিনা। লেটস সি আমি এখানে প্রথম রো এর প্রথম ভ্যালুটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করি। সো 1.4680984, সো 1.46, এই তো এটা আমি পেয়ে গেছি। সো প্রথম রোটা চলে গেছে 4 নাম্বার রোতে, এন্ড 4 নাম্বার রোটা চলে আসছে 1 নাম্বার রোতে। নাইস। এন্ড এই ক্ষেত্রে একটা জিনিস আমি বুঝতেছি যে আসলে যখন আপনি শাফলকে ব্যবহার করবেন, এইটা আসলে ডাইরেক্টলি প্রত্যেকটা ভ্যালুর পজিশনকে পরিবর্তন করবে না। এটা জাস্ট বাইরের অ্যারেতে থাকা এলিমেন্টগুলোর পজিশনকে পাল্টায় দিবে। এই ক্ষেত্রে আমাদের কাছে 5টা রো আছে এবং শুধুমাত্র রো গুলাই শাফল হইছে, রো এর ভেতরে থাকা ভ্যালুগুলো শাফল হয় নাই। যেমন 1 নাম্বার রোটা চলে আসছে এখানে 4 নাম্বার রোতে, 4 নাম্বার রোটা চলে আসছে 1 নাম্বার রোতে। এবং একটু দেখা উচিত যে এটা কি আমাদের র্যান্ডম নর্মাল ভ্যারিয়েবলটাকে ডাইরেক্টলি পরিবর্তন করছে কি না। না, এটা আমাদের র্যান্ডম নর্মাল টেন্সরটাকে ডাইরেক্টলি পরিবর্তন করে নাই। এটা জাস্ট শাফল করে নতুন আরেকটা টেন্সরকে আমাদেরকে দিয়ে দিছে যেন আমরা পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারি। সো এই হচ্ছে র্যান্ডম জিনিসপাতির আসল বিষয়, টেন্সর নিয়ে খেলাধুলা। এবং এখনো খেলাধুলা শেষ হয় নাই, আরো কিছু খেলাধুলা বাকি আছে। আমি জানি আপনাদের এগুলো একটু ওভারওয়েলমিং লাগতে পারে, কি হইতেছে বুঝতে কঠিন হইতে পারে। এই কারণেই আমি এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা নামপাইকে ডাইরেক্টলি টেন্সর ফ্লো এর সাথে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা নামপাইয়ের মাধ্যমে এই সকল কাজগুলোকে করতে পারি, কিভাবে আমরা টেন্সর থেকে নামপাই অ্যারে বের করব, অ্যারে থেকে কিভাবে ওটাকে টেন্সরে রূপান্তর করব, সেই সকল আসল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী পার্টে আবারও কথা হবে।